বেগুনের এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে একটা গোটা বড় সাইজের বেগুন আমি এইভাবে বড় বড় করে কেটে ধুয়ে পরিষ্কার করে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। প্রায় আধ ঘন্টা নুন হলুদ মাখানো ছিল। আর এখানে একটা বাটিতে একটা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছি, একটা টমেটো কুচিয়ে নিয়েছি, দুটো চেরা কাঁচা লঙ্কা নিয়েছি। এবার আমি রান্নায় যাব। ফ্রাই প্যানে অল্প সর্ষের তেল গরম করে তাতে দিয়ে দিলাম আগে থেকে নুন হলুদ মাখানো বেগুনগুলো এক এক করে দিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম লো ফ্লেমে। কিছুক্ষণ রান্নাটা হতে দিয়েছি লো ফ্লেমে। 1 থেকে 2 মিনিট আমি এক পিঠ ভেজে নিয়েছি। তারপরে বেগুনগুলো সব উল্টে দিলাম। 2 পিঠই ভালোভাবে ভেজে নিয়েছি। এবার বেগুনগুলো সব এক এক করে তুলে নিচ্ছি। খুব সুন্দর একটা রং তুলেছে বেগুনের মধ্যে, দেখুন। এবার এই যে ফ্রাই প্যানের মধ্যে তেলটা রয়েছে, এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। আর তেল লাগবে না, যেটুকু তেল আছে এই তেলেই রান্না হয়ে যাবে। এবার দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচিটাও একটু হাই ফ্লেমে নাড়াচাড়া করে পেঁয়াজের সাথে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে টমেটোটার পেঁয়াজটা ভালোভাবে মিশিয়ে ভেজে নেব। এবার একটা ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে 2 মিনিট রান্নাটা হতে দেবো। এদিকে দেখুন, এবার একটা মিক্সিং জারের মধ্যে 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ পোস্ত আর কাঁচা লঙ্কা ভালোভাবে নুন দিয়ে বেটে নিয়েছি আমি। এবার দেখুন ঢাকাটা খুলে নিয়েছি আর টমেটো পেঁয়াজ সব ভালোভাবে নরম হয়ে গেছে, নুন দিয়েছিলাম যেহেতু। আর ঢাকা দিয়ে রান্না করলে সব কিছু তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায়। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো বেটে রাখা মশলাটা, সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা সব যে বেটে রেখেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম আছে। লো টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প করে জল। মিক্সিং জারটা ধুয়ে সামান্য জল ব্যবহার করলাম। লো টু মিডিয়াম ফ্লেম মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এই সময় আমি দিয়ে দেবো সামান্য একটু চিনি, একটু মিষ্টি দেবেন, খেতে ভালো লাগবে। আমি মিক্সি যখন সর্ষেটা বেটেছিলাম তার মধ্যে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম। আপনারা চাইলে ঝালের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন, আর তেলের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে দিতে। আমি কিন্তু অনেক অল্প তেলে রান্নাটা করছি আজকে। এখানে মশলাটা এখন কষানো হয়ে গেছে। সেই সময় আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা বেগুনের টুকরোগুলো আর একটা চেরা কাঁচা লঙ্কা 2 টুকরো করে দিয়ে দিলাম। তো এখানে বেগুনগুলো তো আগেই ভাজা হয়ে গেছে আর ভাজতে ভাজতে বেগুনটা সেদ্ধ হয়ে গেছে। সেই জন্য বেগুনটা দিয়ে বেশিক্ষণ আমার রান্না করতে হয়নি। বেগুনটা ভালো করে এপিট ওপিট করে উল্টে পাল্টে ঢাকা দিয়ে 1 থেকে 1.5 মিনিট রান্নাটা করে নিয়েছি আমি। সব বেগুনগুলোকে ভালোভাবে উল্টে দিলাম, দেখুন, যাতে বেগুনের প্রত্যেকটা জায়গায় মশলার স্বাদটা ভালোভাবে প্রবেশ করে সেই জন্য। আর শেষে দিয়ে দিলাম 1 মুঠো ধনেপাতা কুচি। ব্যাস, রান্না শেষ। গরম গরম ভাতের সাথে এটা পরিবেশন করবো আমি। এখন সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকাটা করে নিচ্ছি, দেখুন এরকম দেখতে হয়েছে। আর খেতেও দারুণ সুস্বাদু হয়েছিল বন্ধুরা। এটা গরম গরম ভাতের সাথে জাস্ট দারুণ লাগবে। তো এইভাবে যদি বানিয়ে না থাকেন বেগুন পাতুরি একবার বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের খুব পছন্দ হবে। আমি জানি অনেকে হয়তো এভাবে বানান, কিন্তু যারা এখন এভাবে বানাননি শীতের বেগুন দিয়ে একবার প্লিজ ট্রাই করবেন রেসিপিটা। ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন ভিডিওতে। ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে।